হ্যালো আমার মিষ্টি ছোট্ট বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। চলে এলাম আবার একটা বড় ভিডিও নিয়ে। তোমাদের বড় ভিডিওগুলো কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাও। চলো আজকে একটা ছোট্ট গোপালের গল্প তোমার সঙ্গে শেয়ার করছি। ইঁদুর নয় ছুঁচো। প্রতিবেশী এক গণ্যমান্য লোক তামাক খাচ্ছিলেন তার বৈঠকখানায় বসে। তার হুঁকো টানার শব্দে গোপাল দাঁড়িয়ে পড়লেন। গোপাল ভাবলেন এখানে একটু তামাক খেয়েই যাই। উঠে গেলেন বৈঠকখানে। এখনকার বিড়ি সিগারেটের মতো তখন ছিল হুঁকোর চলন। কোন আড্ডায় একজন হুঁকো খেলে তার সেখানে উপস্থিত অন্যদের হাতেও ঘুরত, সেও টানতে পারত। এরকমই রেয়াজ ছিল। ভদ্রলোক গোপালকে দেখেছেন, তার মতিগতি বুঝেছেন গোপাল তার হুঁকো থেকে তামাক টানতে চায়, কিন্তু তিনি আপন মনে হুঁকো টেনেই চললেন। মাঝে মাঝে দম মেরে একটু করে থামেন। গোপাল সে সময় হাত বাড়ান তার দিকে, ভাবে এবার বুঝি তাকে হুঁকোটি দেবেন। এরকম চলতেই থাকলো। ভদ্রলোক একাই তামাক টেনে চলছেন। গুরুক গুরুক শব্দ উঠছে, ধোঁয়ায় মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়ছে গোপালের তাতে। তামাক খাওয়ার ইচ্ছা প্রবল তার হচ্ছে, কিন্তু উপায় কি? ভদ্রলোক তো হুঁকো আর ছাড়েনি না। ভদ্রলোক এবার হুঁকোয় এক লম্বা টান দিলেন, দিয়ে একটু থামলেন। গোপাল ভাবলেন এবারে হয়তো হুঁকোটি তাকে দেবেন। এই ভেবে এবার হাত বাড়িয়ে দিলেন। এবারেও সেই ভদ্রলোক হুঁকো ছাড়লেন না। কি হে গোপাল, বেড়ালের মতো একটু পরপর নুলো বাড়াচ্ছ কেন? গোপাল ভদ্রলোকের এই কথায় খুব ক্রুদ্ধ হলেন, তবে বাইরে তার কোনো প্রকাশ্য না দেখে ঠান্ডা গলায় বললেন, এতক্ষণ ভেবেছিলাম আমার সামনে ইঁদুর, তাই নুলো বাড়াচ্ছিলাম। এখন দেখছি তো আস্ত ছুঁচো। আমার বোঝার ভুল হয়েছিল। ভদ্রলোক লজ্জা পেলেন। হুঁকোটি গোপালের দিকে বাড়িয়ে ধরলেন, নাও হে নাও, তামাক খাও।